ওয়েলকাম ব্যাক টু এসএসএম এডুকেশন। আজকের ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমরা নিতে চলছি বা আমরা শিখতে চলছি। ক্যান ইউ খেইস? ইয়েস, তুমি ঠিকই ধারণা করছো। আজকের ক্লাসটি হবে ভয়েস চেঞ্জ নিয়ে। চিন্তার কোনো কারণ নেই, এর আগে ভয়েস চেঞ্জ মাথায় ঢুকতো না বা যাই হোক অনেক হার্ড লাগতো। আমি কোনো রুলস পড়াবো না, কারণ আমি প্রথম দিনেই আমি একটি কথা বলেছিলাম এই 20 দিনের ক্লাস নেওয়ার পূর্বে বা প্রথম ক্লাসে, যে আমি মাত্র 6টি রুলস পড়াবো, 6টি টেন্সের স্ট্রাকচার, জাস্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ। এর ব্যতিরিক্ত আর কোনো গ্রামার তোমাকে মনে রাখতে হবে না। ঠিক আজকেও আমি এমন কিছু শিখতে চলছি দ্যাট উইল বি নিউ আই থিঙ্ক। সো লেটস সি, খুব সহজভাবে শিখতে পারবে। দেখো, পানি দূষিত হয়, খবরটি আমাকে জানানো হয়েছে। এই যে এই ধরনের বাক্যগুলো যেখানে সাবজেক্ট প্রথমে থাকবে না, এই ধরনের বাক্যগুলো তুমি কিভাবে ইংলিশে বলবে সেটি আজকের ক্লাসটি, মাত্র এই ক্লাসটি দেখলে তুমি শিওর বলতে পারবে। সো লেটস সি। দেখো, আগে ফার্স্ট অফ অল আমরা বুঝে নেই যে অ্যাকচুয়ালি আমরা কোন ধরনের বাক্যগুলো শেখার জন্য বা বলার জন্য এই ক্লাসটি করতেছি। দেখো কোন ধরনের বাক্যগুলো, আমরা একটি জেনারেল বাক্য আগে দেখি। আমরা পানি দূষণ করি, হ্যাঁ এই বাক্যগুলো আমরা অনেক শুনছি, যে সে বই পড়ে, সে খাবার খায়, সে মোবাইলে কথা বলে, হ্যাঁ এগুলো আমরা বলতেছি। বাট আমি যদি বলি পানি দূষিত হয়, দেখো কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রথম সেন্টেন্সটি ছিল আমরা পানি দূষণ করি, আর এখানে পানি দূষিত হয়। কি পার্থক্য আছে বলতো? পার্থক্য হলো এখানে দূষণ করার কাজটা যে করে সে কিন্তু পূর্বে আছে, যে দূষণ করি এই ভার্বের কাজটি যে করে সে কিন্তু এট ফার্স্ট আছে। বাট এখানে দেখো পানি দূষিত হয়, অর্থাৎ এই দূষিত হওয়া কাজটি যে করবে সে কিন্তু পূর্বে নাই। তার মানে কি দাঁড়ালো, এখানে ভার্বের কাজটি যে করবে সে প্রথমে আছে, অর্থাৎ সাবজেক্ট এখানে প্রেজেন্ট থাকবে। আর এই বাক্যটায় কি নেই, সাবজেক্ট প্রেজেন্ট থাকে না, অবজেক্ট থাকে। ওকে, তাহলে এই যে যে সেন্টেন্সটি আছে এটাকে বলা হয় মূলত অ্যাক্টিভ সেন্সে আছে, আর এটাকে বলা হয় প্যাসিভ সেন্সে আছে। এটাই আমাদের ডিফারেন্ট। আমরা এই বাক্যগুলো বলতে পারি, বাট এই বাক্যগুলো পারি না। তো দেখো এখন শিখে নিচ্ছি আমরা এই ধরনের বাক্যগুলো। যেমন দেখো আরেকটি বাক্য আছে, খবরটি আমাকে জানানো হয়েছে। আমরা বলি কি, যে খবরটি আমি জেনেছি বা খবরটি আমি শুনেছি, এরকম বলি, বা খবরটি আমি জানবো। বাট খবরটি আমাকে জানানো হয়েছে, যে জানাইছে সে কিন্তু এখানে নাই প্রথমে। ঠিক আছে, দেখি এখন আমরা এই ধরনের বাক্যগুলো কিভাবে করব, কোন রুলস গুলোকে অ্যাপ্লাই করে আমরা শিখবো। দেখো, আমরা টেন্স তো পড়ছি, টেন্সের যে কটি টেন্স আমরা শিখেছি প্রথম ক্লাসে, প্রথম দিকে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। আর জানতে হবে না। এবার যদি প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচারটি আমরা জেনে থাকি, সেটি হলো কি, সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। এবং ফার্স্ট অফ অল তুমি যখন কথা বলবে তোমাকে বুঝতে হবে এটি কোন টেন্সে আছে, এটা কি প্রেজেন্টে, ফার্স্টে নাকি ফিউচারে। প্রেজেন্টে আমরা কি করে বুঝি, যে পাস্ট ইনডেফিনিট, তখন কি থাকে, ই ও এ থাকে না। যেমন দেখো এই বাক্যটি, পানি দূষিত হয়, হয় লাস্টে ই ও এ আছে, তাহলে এটি কিসে আছে, মূলত প্রেজেন্টে আছে। বাট এটা কিন্তু টেন্স অনুসারে করলে হবে না, এটা কিসে আছে, প্যাসিভ সেন্সে আছে। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, যখনই দেখবে প্যাসিভ সেন্সে আছে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হুইচ টেন্স ইজ ইট, এটি কোন টেন্স, এটাকে তোমাকে মাথায় রাখতে হবে আগে। আমি দেখো ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট। এরপর আমাকে আসতে হবে, তাহলে আমি এখন পড়বো কিভাবে। তুমি টেন্সটি যখন ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করবে, এরপর দেখো সাপোজ তুমি এটা বুঝে নিলে যে এটি প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে এটাকে যখন তুমি করবে এই ধরনের বাক্যগুলো, তোমাকে শুধু আনতে হবে ওই ভার্বের ওয়ানটা বসাতে, তো ওর আগে অর্থাৎ সাবজেক্টের পরে তোমাকে অ্যামিজের আনতে হবে, জাস্ট অ্যামিজের আনতে হবে। মনে রাখো কি আনতে হবে, শুধু প্রেজেন্ট ইনডেফিনিট হলে অ্যামিজার, ঠিক তদ্রুপ প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যামিজারের সাথে একটি বিং আনতে হবে। ঠিক প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভাতের সাথে একটি বিং আনতে হবে। পাস্ট ইনডেফিনিট হলে ওয়াজার আনতে হবে, পাস্ট ইনডেফিনিট হলে। পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজারের সাথে একটি বিং আনতে হবে, বিং। আর পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন আনতে হবে। ফিউচার ইনডেফিনিট হলে শ্যাল বি অথবা উইল বি আনতে হবে, শ্যাল বি, উইল বি। আর ফিউচার কন্টিনিউয়াস হলে শ্যাল বি বিং আনতে হবে। আর মোডালস ভার্বের হলে, মোডালস ভার্বে থাকলে সেক্ষেত্রে মোডালস ভার্বের পরে একটি বি যোগ করতে হবে। কি যোগ করতে হবে, বি যোগ করতে হবে।
তাহলে এইটি হলো প্রেজেন্টের, এইটা হলো পাস্টে, এটা হলো ফিউচারে। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। আর এটা মোডালস ভার্ব। মোডালস ভার্ব তো আমরা জানি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, বা হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো। তো এগুলো পরে একটা বি যোগ করতে হয়। আর সবগুলোর শেষে যেটা করতে হবে, যে মেইন ভার্বটা থাকবে সেটি ভার্বের থ্রি অলওয়েজ দিতে হবে। কি দিতে হবে? ভার্বের থ্রি দিতে হবে। দেখো সবগুলোতে কি আছে? ভার্বের থ্রি কিন্তু প্রেজেন্ট আছে। সো বিষয়টি তাহলে বোঝা গেল। এটাকে মনে রাখা খুবই সহজ। দেখো আমি যদি প্রেজেন্ট ইনডেফিনিট গুলো আসি, এটা যেমন অ্যামিজার আসে, এটা শুধু ওয়াজার আসে, আর এটা আসে শ্যাল বি বা উইল বি। এবার যদি কন্টিনিউয়াস আসি, কন্টিনিউয়াস আসলে তোমাকে আনতে হবে একটি বিং। ঠিক দেখো এখানেও একটি বিং আছে, এখানেও একটি কি আছে? এই বিং আছে। পারফেক্ট হলেই তোমাকে একটা বিন আনতে হবে, শুধু বিন আনতে হবে। আর দেখো ফিউচারে পারফেক্ট আমরা একটা করি না ভাবে, তার জন্য দেওয়া হয়নি। এইভাবেও তুমি মনে রাখতে পারো সহজ ভাবে। তো এখন আমরা করি, পানি দূষিত হয়, তাহলে আমরা ধরে নিলাম এটি প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে এটাকে করতে গেলে ফার্স্ট অফ অল আমাকে বসাতে হবে কি? সাবজেক্ট, না যেটাকে আসলে সাবজেক্ট থাকে না, এখানে অবজেক্ট থাকে। তাহলে এখানে কি আছে? পানি। তাহলে পানি ইংলিশ কি আমরা জানি? ওয়াটার। ওয়াটার, ওকে দিলাম। এরপর আমাকে আনতে হবে, যদি প্রেজেন্ট ইনডেফিনিট, এম ইজ এর আনতে হবে, ওয়াটার পরে ইজ বসে, ওয়াটার ইজ। এরপর ভার্বের একটি থ্রি আনতে হবে। তাহলে ভার্ব কি? দূষিত, দূষিত হওয়া না? তাহলে পলিউট, LUTE। বাট শুধু পলিউট দিলে হবে না, আমি কি বলছি? এই ধরনের বাক্যগুলো করার ক্ষেত্রে অলওয়েজ তোমাকে ভার্বের থ্রি ইউজ করতে হবে। তাহলে পলিউটেড, ওয়াটার ইজ পলিউটেড, পানি দূষিত হয়। এরকম থাকতে পারে পরে বাই যোগে, বাই মি, আমার দ্বারা, বাই করিম, করিমের দ্বারা, বাই হিম, তার দ্বারা, ওকে, বাই মি, আমার দ্বারা। এরকমও থাকতে পারে, অর্থাৎ বাই জায়গায় অবজেক্ট আসতে পারে। আর বাই কি? একটি প্রিপজিশন না? তাহলে এরপরে তো যে বসবে সে কি? প্রোনাউনের অবজেক্ট ফর্মেই বসবে। তো আমাদের এইভাবে মনে রাখার দরকার, নাই থাকলে মি, হি থাকলে হিম, আমরা পড়ে আসছি। বাট অ্যাকচুয়াল কথা হলো এই বাই তো একটি প্রিপজিশন, প্রিপজিশনের পরে সবসময় অবজেক্ট ফর্ম বসে অলওয়েজ। ওকে, আমাকে ডাকা হয়েছিল, আমরা এই বাক্যটিকে করি, আমাকে ডাকা হয়েছিল। আচ্ছা, এই ডাকা হয়েছিল এই কাজটা কি আমি নিজে করছি নাকি আমাকে কেউ করছে? হ্যাঁ, যে লোকটি করছে সে কিন্তু প্রথমে নেই। তাহলে এটি কিসে আছে? প্যাসিভ সেন্সে আছে। কিসে আছে? প্যাসিভ সেন্সে, যে আমাকে ডাকা হয়েছিল। তাহলে লেললেম আছে, তাহলে এটা পাস্টে আছে, পাস্ট ইনডিফিনিটি আছে। তাহলে আমি কি করব? পাস্ট ইনডিফিনিটি হলো এটি, তাহলে ওয়াজ আর আনতে হবে। তাহলে আমি দিলাম ফার্স্টে আমি ইয়ানি, আমাকে ডাকা হয়েছিল, তাহলে আই, যদি এর প্রথমে আছে, সাবজেক্ট পজিশনে আছে, তার মানে এখানে কিন্তু মি দিলে হবে না, কারণ মি এর সাবজেক্ট ফর্ম কি? আই, অবশ্যই আই দিতে হবে। তাহলে আমাকে দিলাম আই, ডাকা হয়েছিল, তারপর আমি দেবো কি? ওয়াজ হয়, আই এর পরে ওয়াজ বসে, আই ওয়াজ। এরপর ভার্বের থ্রি, ভার্ব কি? ডাকা হয়েছিল, কল। এবার কল্ড, আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল। এবার তো বলি বাই জীবন, জীবনের দ্বারা, বাই করিম, করিমের দ্বারা, বাই রহিম, রহিমের দ্বারা। ওকে, এট এনিথিং। খবরটি আমাকে জানানো হয়েছে, খবরটি আমাকে জানানো হয়েছে। তাহলে হয়েছে সিসোসেন আছে, দ্যাটস মিন্স ইটস আ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাকে কি আনতে হবে? হ্যাভ হ্যাজ প্লাস বিন আনতে হবে। হ্যাভ হ্যাজ সাথে কি আনতে হবে? বিন, হ্যাভ বা হ্যাজ। তাহলে খবরটি এখানে সাবজেক্ট পজিশনে আছে, তাহলে খবরটি কি হবে? দ্য নিউজ, দ্য নিউজ। এরপর আমাকে করতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে কি বসে? হ্যাজ বিন বসে, দ্য নিউজ হ্যাজ বিন। এরপর ভার্বের থ্রি, জানানো ইংলিশ কি? ইনফর্ম, তাহলে হবে ইনফর্মড, দ্য নিউজ হ্যাজ বিন ইনফর্মড। বাকি আছে কি? আমাকে, মি। বাই যোগে দিতে পারো, বাই পিপল, বাই এনিথিং। ওকে, আর যারা স্টুডেন্ট আছে আমার এই ক্লাসে, এখন যারা ক্লাসটি দেখতেছো, তাদের ক্ষেত্রে যারা প্যারাগ্রাফ লিখবে, কম্পোজিশন লিখবে, পার্টিকুলার ব্যাপারের উপরে লিখবে, তাদের অবশ্যই ইউ হ্যাভ টু, ইউ মাস্ট লার্ন দিস, ইউ হ্যাভ টু লার্ন দিস। তোমাকে এটা শিখতেই হবে, তা নাহলে তোমার প্যারাগ্রাফ লেখা ভালো হবে না, কম্পোজিশন লেখা ভালো হবে না। কারণ তখন যে পার্টিকুলার ব্যাপারের উপর আমরা লিখবো সেটিকে প্রথমে এনে লিখতে হয়। সেটি সাবজেক্ট নাও হতে পারে, অবজেক্ট হতে পারে। এই কারণে আমাদেরকে তখন প্যাসিভ ইউজ করতে হয়। দেখো পরে এক্সাম্পলটি দেখি আমরা। এই পদ্ধতি বন্ধ করা যেতে পারে,
এই পদ্ধতি বন্ধ করা যেতে পারে, পারে কথাটি আছে, দ্যাটস মিন্স এটা একটি মোডালস ভার্বে আছে, ক্যান কুড। ওকে, পারে তাহলে ক্যান আসবে, মোডালস ভার্ব থাকলে কি হয়, মোডালস ভার্বটি বসবে, দেন একটি বি বসবে। তাহলে দেখি আমরা করি এই পদ্ধতি, তাহলে দিস মেথড যেতে পারে, তাহলে ক্যান, এবার কি দিতে হবে, একটি বি, ক্যান বি বন্ধ, ক্যান বি স্টপ, তাহলে স্টপ না দিন কি দেবো, স্টপড। দিস মেথড ক্যান বি স্টপড বাই গভর্নমেন্ট, বাই দ্য অথরিটি, বাই সামওয়ান, ওকে, এনিথিং হতে পারে। দিস মেথড ক্যান বি স্টপড, দেন তাদের পরিবর্তন করতে হবে, পরিবর্তন যে করবে সে কি প্রথমে আছে, অবশ্যই নাই, তাহলে এটা প্যাসিভে আছে, অর্থাৎ এগুলোতে যাবে। তাহলে কোন টেন্সে আছে, করতে হবে, হ্যাভ টু, হ্যাজ টু, ইটস এ মোডালস ভার্ব। তাহলে হ্যাভ টু হ্যাজ টু থাকলে তারপরে আমাকে কি বি ভার্ব আনতে হবে, তাহলে তাদের, দে, দেন আই হ্যাভ টু ইউজ হ্যাভ টু, দে হ্যাভ টু, তারপর বি, দে হ্যাভ টু বি, আর আছে কি পরিবর্তন করা, দে হ্যাভ টু বি চেঞ্জড, নট চেঞ্জ, তোমাকে কি দিতে হবে, চেঞ্জড, কারণ ভার্বের থিওরি সবার থাকবে কমন। তারপরটি আমরা আসি, তাকে মারা হয়েছিল, যারা মারছে তারা কি প্রথমে আছে, নেই তো, তাহলে দেখো তাকে ইংলিশ কি, হি, তাকে মারা হয়েছিল, তাহলে এটি কিসে আছে, ফার্স্ট ইনডেফিনিটে আছে, তাহলে আমাকে ওয়াজ আর আনতে হবে, তাহলে হি ওয়াজ, হি ওয়াজ, ভার্বের থ্রি কি আছে, মারা হয়েছিল, খিল, খিল না দিয়ে কি দিতে হবে, খেলড। বিষয়টি বোঝা বোঝা গেছে তো, তাকে মারা হইতেছিল যদি আমি দিতাম এখানে, হইতেছিল সাপোজ ধরে নাও, তাহলে আমি এই ওয়াজ, ওয়াজের জায়গায় কি দিতাম, ওয়াজ বিং দিতাম, কারণ তখন এটা ফার্স্ট কন্টিনিউয়াস হতো। হ্যাঁ, আমি যদি বলতাম তাকে মারা হইতেছে, 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 তাকে মারা হইতেছে, তাহলে এটা হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তখন এই ওয়াজ বিং না দিয়ে আমি এখানে দিতাম হি ইজ বিং। বোঝা গেছে তো। তো আমরা যদি অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল ভালো করে বুঝি, দেন আমরা যে কোনো এক্সাম্পল করতে পারবো, যে কোনো বাক্য এটা দিয়ে গঠন করে আমরা বলতে পারবো। তো এইভাবে এখন বাক্য তৈরি করে ইউ হ্যাভ টু প্র্যাকটিস টু ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ইউজিং দিস, and it's very very important at the time of speaking and writing also. So বন্ধুরা, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। থ্যাঙ্কস ফর